বাজারে যে লাল লেয়ার মুরগিগুলো পাওয়া যায় না, ওগুলো কিন্তু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আম্মু সেদিন হচ্ছে এই লেয়ার মুরগিগুলো রান্না করবে, এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে তেল দিয়ে দিল পরিমাণ মতো, তেলের মধ্যে সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, সাথে একটা বড় এলাচ, এগুলোকে দিয়ে একটু ভেজে নিছে। তারপর আম্মু এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। পেঁয়াজটাকে একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিল। রসুন বাটার সাথে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা, এই সব মশলা দিয়ে দিবে। আম্মু একটু জিরা বাটাটা ইউজ করে সব সময়, মানে খেতে তাহলে বেশি ভালো লাগে আর কি। তো এরপরে যে আদা বাটাটা দিয়ে দিল পরিমাণ মতো। তো এটাকে এখন ভালো করে একটু ভেজে নিবে মশলাটাকে, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর আম্মু এর মধ্যে দিয়ে দিল হচ্ছে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো সবগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিবে, তাহলে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। একদম শুরুতে পানি দিয়ে দিলে তরকারি কালারটা এত সুন্দর হয় না, একটু তেলের মধ্যে ভেজে ভেজে নিলে না মশলাটার কালারটা সুন্দর হয়। এরপরে যে একটু পানি দিয়ে দিল, মশলাটাকে ভালো করে কষায় নেবে, একদম তেল উঠে আসবে এরকম করে মশলাটাকে কষায় নিলে রান্নাটা খুবই মজা হয়। আর আমাদের বাসায় মাংস রান্নার সময় আলু দিতে আমি বলি সবসময়, কারণ আলুটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অনেক বেশি। মানে মাংস থাকুক আর না থাকুক, মাংসের ফ্লেভার আর আলু এই দুইটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। তো এই যে মাংস সব কিছুকে দিয়ে এটাকে এখন ভালো করে কষায় নিচ্ছে। আর এই মুরগির কিন্তু চামড়াটা অনেক মজা থাকে, শক্ত শক্ত চামড়া থাকে, তো দেশি মুরগির মতো খেতে ভালো লাগে। তো এই যে মাংসটাকে সুন্দর করে কষানো হচ্ছে, এই মাংস থেকে পানি ছাড়ছিল, ওই পানিটা দিয়েই মাংসটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর তেলও উঠে আসছে। আর এই কষানো মাংসটা একটু সেদ্ধ করতে সময় লাগে, এই মুরগিটা আসলে মানে একবার কষালে হয় না, দেখা যায় 2-3বার কষানো লাগে, তারপর আবার প্রেশার কুকারে 2-3টা সিটি দেওয়া লাগে। তা আম্মু এই যে 2বার মাংসটাকে কষায় নিচ্ছে। তো লাস্টে 2বার কষানোর সময় এই যে কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিল, তাহলে সুন্দর একটা ফ্লেভার হয়। আর সাথে যে আলু দিয়ে দিল, আরও যে বললাম আমি আলু দিতে বলি, আমি বলি যে আরও বেশি করে আলু দাও, কারণ যত আলু দিবে আমার কাছে অত বেশি মজা লাগে, মানে আলুটাই যাতে বেশি থাকে আর কি। তো এই যে এখানে এদিক দিয়ে আলু দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু বললাম মাংস সেদ্ধ হতে কিন্তু ভালো সময় লাগে, এই জন্য আমি 2বার কষানোর পরে মাংসটাকে আবার হচ্ছে সেদ্ধ করে নিছে। আর এই আলুটাকে প্রেশারে দেওয়ার কারণে কিন্তু একদম গলে গলে যায়, ঝোলটা এত মজা লাগে আমার কাছে খেতে। এই যে রান্না একদম কমপ্লিট, দেখতে তো মনে হয় যে রান্না কত তাড়াতাড়ি হয়ে যাবে, পুরো রান্নাটা করতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে।